আজকের রাত কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাত। শুনেছি আজকের রাত্রে যে সমস্ত ভক্তরা সারা রাত জেগে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে, মা লক্ষ্মী তাদের উপরে খুব সন্তুষ্ট হন। আমার শ্বশুরবাড়িতে অবশ্য কোজাগরী লক্ষ্মী পুজোর প্রচলন নেই, কিন্তু ছোটোবেলা থেকে ঠাকুমাকে দেখে এসেছি বছরে 4 বার করে লক্ষ্মী পুজো করত। এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী, আজকে ওর জন্মদিন। ও কিন্তু মা লক্ষ্মীর জন্য অপটু হাতে হলেও পদ্মফুল ফোটাতে ব্যস্ত। আমাদের এখন পাড়ায় ইলেকট্রিকের ফেজের কাজ চলছে, তাই জন্য সারা বাড়ি অন্ধকার, আর আমি সারা বাড়ি ছোট ছোট মোমবাতি জ্বেলে বসে রয়েছি কিচেনে। অন্ধকারের মধ্যেই আমার মা লক্ষ্মীর জন্য পায়েস রান্না চলছে। কি অবস্থা! এই যে গুঞ্জা কাজকর্ম করছে, কেমন ভূতের মতো লাগছিল বাবারে। সারা পাড়া ঘুটঘুট করছে অন্ধকার। পুজো আচ্চার দিনে ঘরদোর অন্ধকার থাকলে কার ভালো লাগে বলুন তো? ছোট ছোট কয়েকটা টি লাইট ছিল, সেগুলো জ্বেলেই মায়ের পুজো শুরু করলাম। বাবিন অবশ্য ঠাকুরের পায়েসটা আগেই করে দিয়েছিল। মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে তারপরে আমরা পাঁচালি পড়তে বসলাম। পাঁচালি পড়তে পড়তে অবশ্য আলো ফিরে এসেছিল। মাকে ভোগ নিবেদনের পরে আমরা ছাদে উঠে খোলা আকাশের তলায় দাঁড়ালাম। মনটা একটু খারাপ হয়ে গেল, কেমন যেন মেঘ আজকে চাঁদকে ঢেকে রেখেছে। যাই হোক, সবই মায়ের লীলা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট নিবেদন। যদি আপনাদের আজকের এই ছোট্ট ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আশীর্বাদ করে আমাদের পাশে থাকবেন। আর চলি তাহলে।